যে আমি এই উটটি বাজারে বিক্রি করতে পারতাম, হ্যাঁ, তবে আমার আত্মমর্যাদা বোধ লেগেছে যে এই উটটি আমার ঘরের মহিলাদের জন্য ব্যবহৃত হয়েছিল এতদিন। তো যেই উটের উপর আমার ঘরের আমার মহিলারা, আমার স্ত্রীরা, আমার বোনেরা বা আমার মেয়ে বসেছে, সেই ঘোড়া, সেই গাধা, সে উটের উপর একজন ভিন্ন মানুষ পরপুরুষ আরোহণ করবে, এটা আমার পক্ষে মানা সম্ভব না। দেখুন প্রিয় ভাইরা, তাদের আত্মমর্যাদাবোধ কেমন ছিল। এটাকে বলে গায়রত। গায়রত হলো ঈমানের একটি অংশ। গায়রত বা আত্মমর্যাদাবোধ ঈমান থেকে সৃষ্টি হয়। গায়রত ছাড়া পুরুষ, তার মধ্যে ঈমানের ত্রুটি থেকে যায়। আর অহংকার, এটা হচ্ছে নিফাক থেকে সৃষ্টি হয়। অহংকার হলো কাফিরের বৈশিষ্ট্য, আর গায়রত বা আত্মমর্যাদাবোধ এটা হলো মুমিনের সিফাত। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে জিনা ব্যভিচারের শাস্তি নির্ধারণ করার জন্য সাক্ষ্য প্রমাণের বিষয়ে আলোচনা করছিলেন। তখন হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে অন্য কাউকে খারাপ কাজ অবস্থায় দেখব, তখন কি আমি সাক্ষ্য প্রমাণ আনবো? অর্থাৎ আমি আনবো না, আমি সাথে সাথে ওই লোকটাকে দু টুকরো করে দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে হেসে বললেন, এই তোমরা দেখছো সাদের গায়রত? আল্লাহর কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রত তার চেয়ে বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত সবার চেয়ে বেশি। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশরের বাদশাহ মুকাউকিসকে দাওয়াত করেছিলেন ইসলামের পথে, তখন তিনি ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাদিয়া স্বরূপ একটি বাদী প্রেরণ করেছিলেন। সে বাদীর সাথে একটি লোকও প্রেরণ করেছিলেন। সেই বাদী কোনো এক সময়ে ঘরের মধ্যে থাকাকালীন ওই লোকটাও ঘরের মধ্যে ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, পাশাপাশি দুজনকে বসা অবস্থায় দেখে রাগ হয়ে গেলেন এবং তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা শুনতে পেয়ে খোলা তরবারি নিয়ে ছুটে চললেন ওই ঘরের দিকে। তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয় এবং প্রমাণিত হয় যে না, তারা উভয়ই সৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী পরিমাণ গায়রত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে বা নিজের দাসীকে অন্য লোকের সাথে বা অন্য লোকের পাশে বসা দেখবেন, এটা মেনে নিতে পারেননি। এটা তার আত্মমর্যাদাবোধ বা তার ইগুতে লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রত সবচেয়ে বেশি ছিল, তারপর সাহাবায়ে কেরামের গায়রত ছিল। আমরা সকলেই ঘটনা জানি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, যার শাসনামলের সুনাম পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়রত এমন পরিমাণ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি জান্নাতে একটি ঘর নির্ধারণ করা হয়েছে। সেই ঘরের সামনে একটা মেয়ে ওযু করছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, এই ঘরটি কার? তখন সে বলল যে এই ঘরটি হলো হযরত ওমরের। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, হে ওমর, আমি চেয়েছিলাম সেই ঘরে একটু প্রবেশ করতে, কিন্তু যখনই তোমার নামটি শুনতে পেয়েছি তখনই আমার ইয়েতে লেগেছে যে হযরত ওমরের ঘরে আমি ঢুকতে পারবো না। হযরত ওমর হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার থেকে গায়রত শিখি। তো কী পরিমাণ গায়রত সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কে না জানি। ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ রসুলের সম্মানিত জামাতা ছিলেন। ওনাকে এক লোক জিজ্ঞেস করলেন যে আপনার স্ত্রী কেমন আছেন? তখন তিনি রাগ হয়ে ওই লোকটিকে বললেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার জন্য বৈধ করতেন, হালাল করতেন হত্যা করা, তাহলে এখনই আমি আপনাকে হত্যা করে দিতাম। তো দেখেন, স্ত্রীর খবর নেওয়া এটা আমাদের সমাজে একটি ভালো বিষয়, কিন্তু তা সত্ত্বেও সাহাবায়ে কেরাম সেটা মেনে নিতে পারছেন না যে আমার স্ত্রীর নাম বা আমার স্ত্রীর খোঁজ খবরের বিষয়টি অন্য লোকের সামনে কিভাবে প্রকাশ করা যায়, এটা সাহাবায়ে কেরাম মানতে পারছেন না। তো এটা ছিল সাহাবায়ে কেরামের গায়রত। মক্কার মুশরিকদের মধ্যেও গায়রত ছিল। মক্কার এক মুশরিক কোনো এক সময় তার একটি উটকে জবাই করছিলেন। তো পাশের লোক জিজ্ঞেস করলেন, আপনি এই উটটিকে জবাই না করে বাজারে তো বিক্রি করতে পারতেন। তখন ওই লোকটি কি উত্তর দিয়েছেন জানেন? তিনি বলেছেন যে আমি এই উটটি বাজারে বিক্রি করতে পারতাম, হ্যাঁ, তবে আমার আত্মমর্যাদা বোধ লেগেছে যে এই উটটি আমার ঘরের মহিলাদের জন্য ব্যবহৃত হয়েছিল এতদিন। তো যেই উটের উপর আমার ঘরের আমার মহিলারা, আমার স্ত্রীরা, আমার বোনেরা বা আমার মেয়ে বসেছে, সে ঘোড়া, সে গাধা, সে উটের উপর একজন ভিন্ন মানুষ পরপুরুষ আরোহণ করবে, এটা আমার পক্ষে মানা সম্ভব না। দেখুন প্রিয় ভাইরা, তাদের আত্মমর্যাদাবোধ কেমন ছিল। এটাকে বলে গায়রত। গায়রত হলো ঈমানের একটি অংশ। গায়রত বা আত্মমর্যাদাবোধ ঈমান থেকে সৃষ্টি হয়। গায়রত ছাড়া পুরুষ,
তার মধ্যে ঈমানের ত্রুটি থেকে যায়। আর অহংকার এটা হচ্ছে নিফাক থেকে সৃষ্টি হয়। অহংকার হলো কাফিরের বৈশিষ্ট্য, আর গায়রত বা আত্মমর্যাদাবোধ এটা হলো মুমিনের সিফাত। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিনাল গায়রতি মা ইউহিব্বুল্লাহ। গায়রত বা আত্মমর্যাদাবোধ এমন আছে যেটাকে আল্লাহ খুবই পছন্দ করেন, খুবই মহব্বত করেন, যেটার কারণে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। যেমন ধরেন, আপনি আপনার স্ত্রীর ছবি বা অন্য কোনো জিনিস অন্যের সামনে প্রকাশ করা, এটা আপনার কাছে গায়রত বা আপনার কাছে আত্মমর্যাদাবোধ বিষয়, এই জন্য আপনি প্রকাশ করছেন না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন। আপনি গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি গুনাহ করেন না, আল্লাহ নাফরমানি বা অবাধ্যতায় লিপ্ত হন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালোবাসার জায়গা, যে আমার বান্দা আত্মমর্যাদাবোধ থাকার কারণে আমার অবাধ্যচারিতায় সে লিপ্ত হয়নি। আপনার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার শানকে কটূক্তি করা হয়েছে, নবীকে ব্যঙ্গ করা হয়েছে। তা আপনার ভিতরে যদি আত্মমর্যাদাবোধ থাকে, আপনি সেটাকে সইতে পারবেন না, আপনি মুখে কুলুপ এঁটে দিতে পারবেন না, আপনি প্রতিবাদ করবেন। তো এটা হলো আপনার ইমানি গায়রত। আল্লাহ রসুলের বিদ্রূপ করলে সেখানে আপনি কথা বলবেন, তো আপনার এটা হলো ইলমি গায়রত। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন। আর কিছু গায়রত এমন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেমন ধরুন, আপনার পিতা আপনার মার অবর্তমানে পাক পবিত্র জীবন অন্বেষণের জন্যে একজন বেগানা মহিলাকে বিয়ে করে ঘরে আনবেন, তো আপনি সন্তান হয়ে সেটাকে অস্বীকার করছেন বা এর বিপক্ষে অবস্থান করছেন। কেন? যে সমাজ কি বলবে। প্রিয় ভাইরা, এই যে আপনি বাধা প্রদান করছেন, কোন কাজে বাধা প্রদান করছেন? একটি হালাল কাজ, একটি বৈধ কাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীর মানুষকে হালাল করে দিয়েছেন, সেই কাজে আপনি বাধা প্রদান করছেন। তো আপনার এই আত্মমর্যাদাবোধ এটা আল্লাহর কাছে পছন্দনীয় না, আল্লাহ এটাকে ঘৃণা করেন। এমনিভাবে আপনার স্বামী, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার স্বামী তার ইজ্জত রক্ষা করার জন্য, তার পবিত্রতাকে ধরে রাখার জন্য দ্বিতীয় কোনো বিয়ে করতে চায়, আপনি যদি সেক্ষেত্রে বাধা প্রদান করেন, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়, এটা করা যাবে না, এটা আল্লাহ অপছন্দ করেছেন। এই জন্যই বলা হয়ে থাকে যে দ্বীনের মধ্যে মৌলিক একটা বিষয় হলো আল গায়রা তথা আত্মমর্যাদাবোধ। ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন আসলাদ-দীনি আল গায়রা ফামান লা গায়রাতা লাহু ফালা দীনা লাহু। যার আত্মমর্যাদাবোধ নেই তার কোনো দিন নেই। এই জাতির মধ্যে যখন আত্মমর্যাদাবোধ থাকবে, তখন এই জাতি দিনকে মানতে সহজ হবে, এই জাতি দিনকে গ্রহণ করবে, সহজভাবে আমল করতে পারবে। যার ভিতরে গায়রত থাকবে না, যেই পুরুষের ভিতরে গায়রত থাকবে না, আত্মমর্যাদাবোধ থাকবে না, সেই পুরুষদের মহিলাদের মধ্যে আত্মমর্যাদাবোধ থাকবে না। এই জন্য একটি প্রসিদ্ধ উক্তি রয়েছে, কুল্লু উম্মাতিন উযিআতিল গায়রাতু ফি রিজালিহা উযিআতুল ইফফাতু ফি নিসাইহা। যে জাতির পুরুষদের মধ্যে আত্মমর্যাদাবোধ আছে, সেই জাতির মহিলাদের মধ্যে পাক পবিত্রতা রয়েছে। এটা প্রসিদ্ধ একটি উক্তি, বাস্তবসম্মত একটি উক্তি। যেই সংসারের স্বামীর আত্মমর্যাদাবোধে এই গুণে গুণান্বিত, সেই ঘরে কখনো কোনো মেয়ে বা কোনো মহিলা অন্য পর পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারে না, অন্য পুরুষদের সাথে সেলফি তুলতে পারে না। আজকে তো আমাদের কাছে এটা ইজি হয়ে গেছে এবং এটা স্মার্ট মনে করছি যে আমার স্ত্রী পরপুরুষের সাথে ছবি তুলছে, সেটাকে আপলোড করছে, আমিও সেটা পাশে বসে দেখছি। এটাকে আমরা গায়রত মনে করি না, এটাকে আমরা স্বাভাবিক মনে করছি। আমার মেয়ে আরেকটা ছেলের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করছে, সেটাকে আমরা স্বাভাবিক মনে করছি। প্রিয় ভাইরা, আপনার ভিতরে যদি আত্মমর্যাদাবোধ থাকে, আপনার ভিতরে যদি শালীনতা থাকে, আপনি কখনো এটাকে পছন্দ করতে পারেন না। আজকে আমরা দেখে অনেক স্বামী স্ত্রী টাকা উপার্জন করার জন্যে ব্লগ বানাচ্ছে, স্বাভাবিক ঘরের বিষয়গুলোকে জাতির সামনে পেশ করছে। সকালে ঘুম থেকে উঠে নিয়ে একবার রাত শোয়া পর্যন্ত তারা কি করছে সেটাকে জাতির সামনে পেশ করছে। সে বিরাস করছে, সে খাবার গ্রহণ করছে, সে টয়লেটে যাচ্ছে, সব কিছু প্রকাশ করছে। তো একটা মেয়ে, একটা মহিলা, তার ভাবা উচিত ছিল যে আমার প্রতি মানুষকে লেলুপ দৃষ্টি দেওয়ার সুযোগ দেওয়া, এটা আমার স্বামীর সাথে খেয়ানত, তার সাথে আমার গাদ্দারি, তার হক আমি নষ্ট করলাম। কিন্তু এটা ইজি হয়ে গেছে। আমাদের অনেক ভাইয়েরও কিন্তু পিছিয়ে রয়েছে। অনেক শিল্পীরা দেখি যে আমরা গান করে বা গজল পরিবেশন করে, যে আমাদের অন্য সেক্টরে যখন বলেছেন গান বাজনা শুরু হয়, সেই গান বাজনার বিকল্প একটি গান তৈরি করার চেষ্টা করে, যেই গানটা
ইসলামের পক্ষে যদিও হয়, কিন্তু এর সুরটা মূলত নেওয়া ওই নন ইসলামিক সেই গানগুলা থেকে। তো এটা আমাদের কোনো সংস্কৃতি হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আসুন আত্মমর্যাদাবোধকে জাগিয়ে তুলুন। যার ভিতরে আত্মমর্যাদাবোধ আছে তার মধ্যে দিন পরিপূর্ণ থাকবে, দিন হেফাজত থাকবে। আত্মমর্যাদাবোধ থাকবে না, দিন পরিপূর্ণ থাকবে না। এই জন্য সর্বসেক্টরে আমরা আত্মমর্যাদাবোধকে সম্মান করি, রেসপেক্ট করি, এটাকে আমরা গ্রহণ করি। তাহলে সমাজের অশ্লীলতা কমে যাবে, সমাজের মহিলারা পর্দা আসতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আত্মমর্যাদাবোধ, এই গুণকে অর্জন করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।